কিরে চুমকি, তোর তো সাহস কম না? তুই আমার নামে মাইকিং করতেছস? খুব তো বড় গলায় কইছিলি এইবার নাকি পাস করবি, কই এইবারে তো ডাব্বা মারছস। শোন, আমি তো ভালো ভালো কইতাছি, তুই কি কইছিলি? আমি যখন মেট্রিকে ফেল করছিলাম বাড়ি বাড়ি যায় সবাইরে ব্যাকতেরি কই আইছস যে চুমকি ফেল করছে, চুমকি ফেল করছে। আমার বাপের লগে একটা গিরিঙ্গি বাজা দিছিলি না তুই? হ্যাঁ, এর লেগা আমি এর প্রতিশোধ নিতেছি আরো বড় আয়োজনে। বড় তুই ঘরে তো বাইরে ছুচ কেমনে? তোর জায়গায় যদি আমি থাকতাম এই চেহারা তো মাইন ছেড়ে দিতাম না। আমি কই কি ওই যে খুকি টেলাস আছে না, নিজে সাইজের একটা বোরকা বানালো, তাইলার মাইন ছেড়ে মুখ দেখান লাগবো না। কি করলি তুই এটা? ও আমি তো ভুলেই গেছি গা, তুই তো খালি কিপটা না, তোর বাপেও তো কিপটা। সে তো বোরকার টাকা দিব না। ঠিক আছে, সমস্যা নাই, আমি বোরকার টাকা দিয়ে দিব নে। তুই বোরকা পইরা থাক, ওয়ান ইজ্জতটা একটু বাঁচা। দেখ, আমি বুঝছি তুই একটা ভুল করে বলাইছস, অন্যায় করে বলাইছস। আমার পাও ধরে মাপ চা, তোরা মাপ করে দেবো। আর তোর গেটিস মেটিস নিয়ে আনতে বাঘ। মাপ চাইতে হইব না? মাপ চাইতাছি। সুখবর সুখবর সুখবর। আর নিচে মায়েরা তোর ব্যান্ডের থেকে পালা তুমি। কি তুই আমারে চড় মারবি? তুই একটা দিলে আমি তোরে 10টা চড় মারব। দেখ চুমকি, ভালো হইতেছে না কইলাম। সুখবর সুখবর সুখবর। থামবি না তুই? প্রিয় এলাকাবাসী, কি কনফার্মের টাকাটা দিয়া দে, তাহলে বোন যাইয়া কনফার্মের টাকা দিব। তোর পম্পমের টাকা, তোর পম্পমের টাকা তোকে সব মাইরা, তোকে মাইরা আমি শেষ করব। হ্যাঁ হ্যাঁ, কই যা যা যা। আরের বাচ্চা মানুষের সামনে আমার সর্বনাশ করছে। ওরে এবার আমি ছাড়ুন না, ওরে যে এমন শিক্ষা দেবো, আমি এমন শিক্ষা দেবো। হয়েছে চুমকি, তুই সব সময় এরকম ওর পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছ আর একলা একলা এমন বগর বগর করছ, কিছুই তো করবার পারছ না। এইবার করুন, এইবার করুন। এই চুমকির পায়ে পাড়া দিচ্ছে না, ওরে টুকরা টুকরা করুন, আমি টুকরা টুকরা। ক্যাঠা কারে টুকরা টুকরা করবো আম্মি জান? কি হয়েছে কারে টুকরা টুকরা করতে হইব? আপনি খালি আমারে কন, পুরো মহল্লা টুকরা টুকরা করে দেবো, সাফা করে দিব। আব্বা জান, আপনার হাত নোংরা করানোর দরকার নাই। এইসব ছোটখাটো ব্যাপার আমি সামলাইতে পারি। বাপটা বেটি, আল্লাহ, বাপকা বেটি না, মাইয়া তো একটা বানাইছো পোলাগর মতো। হ্যাঁ, আজকে এখানে মারামারি করে, কালকে এখানে মারামারি করে, সকালে একবার নালিশ আসে, দীপিকালে একবার নালিশ আসে। কি তুমি কই মাইয়ার একটু ভালো কথা বলবা যে ভালো করে চল, বদ্ধ করে চল, আশেপাশে যে ভালো মাইয়ারা চলে সেইভাবে চল, তা তো করোই না, উল্টা মাইয়ারে উস্কাইতে। আরে আমি যদি অক্ষম সিদ্ধান্ত নেই যে আমার মায়ের আমি সাদি দিমু, তাইলে দেখবা বাড়ির সামনে 100 বুঝতে কি লেগা 1000 পোলার লাইন লেগে গেছে গা। পুলিশ ডাকতে হইব লাইন ঠিক রাখার লেগা। ও হো হো হো, বিয়া তো তুমি দিবা, সাথী তো তুমি দিবা, কিন্তু কি হবে জানো, আজকে তোমার মাইয়ারা নিয়ে যাইব, কালকে তোমার মাইয়ারে দিয়া যাইব। তুমি কেমন মা, তুমি কেমন মা? আমার মায়ের বিয়া সাদি সম্পর্কে তুমি এসব কথা কইতাছ? আরে আমি আমার মায়ের কি অন্য বাড়িতে বিয়া দিয়া পাঠামুনি? অন্য বাড়ির পোলারে শাদি করে আমার বাড়িতে লয়ামু, গর্জা মাই লয়ামু, তাই না আম্মা? আম্মা তোমার কোনো টেনশন নাই, তোমার যা মন চায় তুমি আমি আছি তো। হ্যাঁ, করো করো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ইচ্ছা মতো কোপাও, পিটাও। কি আমলাইতেছ? টাকা পয়সা তো ভালোই আছে, কিছু চাইলেই তো গলা হোগাও। যজ্ঞা আম্মা পাঠাইছে, বাজার দিতে কইছে, রানবো। বাজার ওই আছে, লয়ে যা। বুঝি নাই, কি কইলা? বাজার ওই তো করে রাখছি, লয়ে যা। এটি বাজার? হ্যাঁ, কি এনে দেখতেছি সব পচা আলু, পচা পেঁয়াজ, পচা ধুন্দুল, পচা কহি, এগুলো আমি লিয়ে যাবো। হ্যাঁ, ওইটা লয়ে যাবি। এগুলো আমি লিয়ে যাবো পারব না। খেলা পারবি না? এইসব লিয়ে গেলে মাইসে গালাগালি করবো, আশেপাশ দিয়ে গন্ধ ছুটবো। পাগল হয়েছে আমি, মাইসে গালি খাওয়ানোর লিগে নিমু, পারব না আমি। তুই আছিস খেলা, লয়ে যা। এত যদি লাগে রিক্সা করে পাঠাই দাও, বাইক পাঠাই দাও। এই বাজার আমি রিক্সা দিয়ে পাঠাবো, টাকা খরচ কইটা। আমি পারব না। তা পারবা খেলা, কোনো কামি তো করবা পারো না। কইলাম আমি একটা মূর্খ মানুষ, সাইন দিতে পারি না, তুমি আমার মা মুখ উজ্জ্বল করবা, লেখাপড়া শিক্ষা তাও তো করো নাই, পারছো তো ফেলু বাহা। খবরদার আমার ফেল বাহার করবে না। আমি যে ফেল করছি আমার দোষে করছি, তোমার দোষে করছি। কলেজে খালি পাঠাইলে শিক্ষিত হয়ে বাইরে হয় না, অনেক খরচা করার লাগে, বই খাতা কিনা দেওয়ার লাগে, প্রাইভেট পড়ার লাগে। তুমি কি করছো? রাইতে পড়তে বইছি, বাতি বন্ধ করে দিছো, কেলা কারেন্ট বিল উঠবো। দিনের বেলা পড়তে বইছি, কোচো দোকানে দোকানে কর্মচারী রাখলে বলে টাকা খরচ হইবো। তা আমি যে ফেল করছি এটাই তো বেশি। ওই টাকা পয়সা গাড়ি বাড়ি আমার কম আছে, তোর আমি লেখাপড়া করেছি কেন লেগা? আমি চিন্তা করছি আমি মূর্খ মানুষ, টিপস ছাড়া কিছুই নিবার পারি না। তুই লেখাপড়া করে আমার মুখ উজ্জ্বল করবি,
তা তো না। হ্যাঁ, আমার মুখটা তুই কালাই করছস। আরে নকল কইরাও তো পাস করে তো আমার মুখটা উজ্জ্বল করতে পারতি নাকি? দেখছো তুমি কি বাপ না জালিম পোলারে কইতাছো নকল করে পাস করার লিগে? ফেল যে করছি বাঁচাইছি মানুষরে আমি। এত কথা কইস না, বাজার লইলে ল, নইলে জাগা। এই বাজারে আমি লিয়া পারুম না। না নিলে জাগা। আমি টাকা খরচ করে বাজার পাঠাতে পারুম না, আমার ঠেকা নাই। আচ্ছা আমারে ক ওই যে কিপটামি যে করো, কিপটামি করে কি পাইবে? হ্যাঁ, তোমার যে এত বয়স হয়েছে, বাংলাদেশের গড়ায়ু হিসাব করলে তুমি তো অনেক আগে মরে যেতে গা। এখন যে বাইচে আছো ওইটা তো বোনাস। কিপটামি করে তোমার বাপে মরছে, সম্পত্তি লিয়া মরতে পারছে, তুমিও মরবা। তুমিও কিপটামি করে মরবা, আমার জায়গা জমি লয়ে যাওয়া পারবো না। তোমার যে বয়স এখন একটু ভোগ করার বয়স, মরে গেলে সব তো আমি ভোগ করুম, আমি খাওয়া সব শেষ করে দেবো। আমি জীবনে কিপটামি করুম না, আমার পোলাবান লিগে কিছু রেখে দেবো না। আমি যদি আমার পোলার লিগে রাখি, পোলা আবার রাখবো তার পোলার লিগে, সারা জীবন খালি মাইসে রাই খাই যাবো, খাইবো কেঠা। যে স্বপ্ন তুমি দেখতেছো বাজান, আমি বাইচা থাকতে তোমার সে স্বপ্ন পূরণ হইব না। একটা টাকা পয়সাও তুমি এক্সট্রা খরচ করবার পারবে না। কইছে যা বাজারটা লইয়া জাগা, নাহলে খাইতে পারবি না। যা 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 যা। তুমি চাওয়াই চাবে খাও, আমি লিয়া পারুম না। আরে বাজার লইলি না তো ঠিক আছে, না খেয়ে থাকবি। এই বাজার আমি তো আবার বেঁচে ভালো, আমার তো কোনো টেনশন নাই। কে ফেল করছে থেকে তোর না খাওয়া সব বন্ধ করে দিব, আর তোর বাপ তোর বাড়ি থেকে লাত্তি মেরে বাইর করে দিব। আরে কি উল্টো পাল্টা কথা বলছেন আপনি? কেঠাকারে বাড়ির থেকে বাড়ি করে দিচ্ছে। আরে লজ্জা পাওয়ার কিছু নাই, তোর মুখে কোন লাগবো না। আমি তো জানি তুই পোস্টারের মধ্যে কি লেখা দিচ্ছস। তুই লেখছস যে তুই তুই না খেয়ে আছস, তুই কাজের বিনিময়ে খাদ্য চাস। আমি হানিফ তোরে খাদ্য দিব, কাজ তেমন কোন লাগবো না। আমার বাসার যাবি, থালা বাসন মাজবি, ঘর পরিষ্কার করবি, ফ্লোর পরিষ্কার করবি, সামনে যে গেটটা আছে গেটের একটু পাহারা দিবি, যেমন চোর ডাকায় ভিতরে ঢুকতে না পারে। সেই বিনিময়ে আমি তোর 3 বেলা পেট চুক্তি খাওয়ান দিব। এই ডাক্তার বলা, এই যে 100 টাকা দিলাম, আপাতত কিছু খাইয়া মাথাটা ঠান্ডা কর। বাকিটা আমি দেখতেছি তোর বাপের কাছে কেমনে যাওয়া লাগে, আমি যাওয়ার ব্যবস্থা করতেছি। আমি 100 টাকা লিমু তোর কাছ থেকে খাওয়ানোর লিগে। এই ফকিনের পুত, তুই আমারে চিনস? তোর কত বড় সাহস, তুই বংশগত জমিদারে তুই 100 টাকা সাত্তাছ? যা সামনে থেকে সর। কিরে বাহার, বাহার আরে বাহার ফকিনের পুত, তুই আমার 100 টাকা দোষ খাওয়ানোর লিগে, পরে আমি টাকা দেবো। তুই যা সামনে থেকে সর। ফকিনের পুত আমার আইছে 100 টাকা দেওয়ার লিগে। পরের মহল্লা সব জায়গায় পোস্টারিং করে দিব, তারপরে আমি অগো বাড়িতে যাবো রাইতের বেলা যে অগো গেটের মধ্যে 4-5টা লাগাই দিব পোস্টার, আর মুখের মধ্যে বলে 4-5টা লাগাই দেই। চুমকি তুই বেশি বেশি হয়ে যেতেছে না? আকে এতটি লাগাইছিস, আরো লাগাবি? আরে কি কর, চরে শিক্ষা দেওয়া লাগবো না? আরো পোস্টার লাগাইতে হইব। আমিও কটা পোস্টার লাগাই দিই, একলা একলা কষ্ট হইতেছে না? হেদ লাগতো না কারো, আমরা নিজে কাজ নিজেরাই করবার পারি। কি তুমি তুই কি করতেছস এইসব? হ্যাঁ, আমার নামে পোস্টার লাগাইতেছস? তাই তো আমি কই যে মাইসে আমার উল্টা পাল্টা কথা কই গেলা। তুই আমার নামে পোস্টার লাগাইতেছস উল্টা পাল্টা কথা লিখে। সাহসের কথা কইস না। তুই রাস্তাঘাটে এত রিমাইন্সের সামনে আমারে যে মুখে আনতে পারতাছি না, আমার লজ্জায় আমি মুখে আনতে পারতাছি না। সবে তো মাত্র পোস্টারিং করছি, তোর জীবনে যে কত কিছু হইব তুই যে কল্পনা করতে পারবি না। রাসেল ভাইপারের পায়ে পাড়া মারছস, এই চুমকির পায়ে পাড়া মারছস না তুই? তোর জীবনে শনি নাই মাইবো। আমার জীবনে কোনো শনি রবি সম্ভে, আমার জীবনে খালি মঙ্গলই মঙ্গল। আর তুই তো আমার নামে পোস্টার লাগাইছস, আমি পোস্টার মোস্টার ছাপাবো না, ডাইরেক্ট তোরে পোস্টার বানাই ওয়ালের মধ্যে আমি লাগাই দেবো। খারাপ দেখ, পোস্টার লাগাবি না? লাগা পাল। মানে আমাদের কিছু করলে হেলারে কন, হেলারে কিছু করলে আমাদের কন অনুমান। হ্যাঁ হ রে ভাই হ। বুঝছি তো কি তৈছে হইছে কি? চুমকি গো বাড়ি হলো পামে, আপনি আপনার সোজা লয়ে যেতেছেন কেলা? ওয়াফা ওই বামুরা কাটা রাস্তা তো বুঝুন, দেখলে যদি রিক্সাতে আপনি ফিরে যান আমাদের বেতন তো পাইবেন, এর লিগে আর কি আমাদের ঘুরে লয়ে দিতেছি। কোনো সমস্যা নাই, আমি এনতে হাইতে দিতে পারবো। না আবার আপনি কিটা কইতেছুন, আপনি বুঝতে পারেন না কে রে? আপনি কেরা? আপনি চুমকি আবার কাজুন, আর আমরা রিক্সা তুলছি যদি আপা শুনে, আর আমি যদি আমরা হাইরে লয়ে যাই, এটা তো এটা জানে, আমি তো মেনে আলবো। 2 মিনিটের রাস্তা, আমি তো কইতাছি আমি হাইতেই যাইবার পারবো। আমি তো এটা কই, আপনি 2 মিনিট হাইতে দেবেন না, আর আমি রিক্সা চালাম 1.5 মিনিটের মধ্যে ঘুরে এনে নিয়ে নামাই দিয়াম। আমার সমস্যা নেই তো, আমি দেখেন না 2 মিনিটের রাস্তা আমি হাইতে যাইগা। আমি 1.5 মিনিটের মধ্যে এনে ঘুরে। চুমকি আপনার যে পরিমাণ অপমান করছে, যে পরিমাণ কষ্ট আপনি পাইছেন তার চেয়ে বেশি কষ্ট আমি পেয়েছি আপনার লেগা। হ্যাঁ, চুমকি আপনার আপনি কিছু করতে পারেন নাই, এখন প্রতিশোধের সময় পড়ছে। আমি ওই ব্যবস্থা করে আছি। হ্যাঁ, এই যে এলার কাজুন আপনি ইচ্ছা মতো এর ফিরেবেন, এলা বলছে এলার ফিরেলে এলা দুঃখ পায়, লোন ফিটান আপনি। হাই কি কস না কস? এত সুন্দর একটা মেয়ে, এর আমি পিটামো? আমি বাহার, আমি মায়া মানুষের গায়ে হাত তুলি না।
আমি ওর চুমা দেবো। এই যে রে, না চুমাটা বেশি হয়ে যায় না, তাহলে কি দেখবে? তাহলে ওরে জড়া ধরি কোলাগুলি করি, এক নিচে তোর কোলাগুলি করুম। মরে কি তোর নিচে নামতে বলছি না, নিচে নাম, তোর জড়া ধরুম আমি। তোর সাহস তো কম না, তুই জানোস না আমি চুমকির কাজিন। আমি যদি তোর নামে চুমকির কাছে বিচার দেই তোর অবস্থা কি হবে তুই বুঝবার পারতেছস? আরে বিচার দিবি দেখেই তো ধরুম, আমি তোরা জড়াই ধরুম, তুই যা চুমকিরে কবি তাহলেই তো কাম হয়ে গেল। আয় নামতে বলছি না, এই তোর জড়াই ধরুম। আরে ছাড় ছাড়, দূর যা। তুই তুই আমার এই রাস্তার ভিতর জড়ায় ধরছস, বাসায় খালি আমার একবার গেলাম মুখ কামারাম করলাম, বিয়ে করছস? করি নাই কা। আজ খুব ভালো হয়েছে, তাহলে আজকে থেকে আমি তোর বয়ফ্রেন্ড, ঠিক আছে? আমার লোকে প্রেম করবি, মোবাইল নাম্বার দে, হোয়াটসঅ্যাপ নাম্বার দে, আর ফেসবুকে অ্যাড হয়ে যাক, মোবাইল বের কর। পাসওয়ার্ড কি? পাসওয়ার্ড দে। ঠিক আছে, এই যে আমার নম্বর সেভ করে দিলাম, ফেসবুকে অ্যাড হয়ে গেলাম। হ্যালো, সব কিছু সেভ করে দিচ্ছি, রাত 12টার পর তোরা মিস কল দেবো, তুই আমার ফোন দিবি, আমরা 1 ঘন্টা করে প্রেম করুন। যা, বিরিয়ানি খেলাম, টাকা আছে আমার কাছে, টাকা বসে কিছু থাকলে আমার দিয়ে যা। ওই আমি তাহলে গেলাম, ফোন দিস আমার পরে। 1 2 হাই হাই ভাই বুঝি নাই কা ভাইয়া। এই খারাপ কি রে চুমকি, তোরা কি খেলতে চাস নাকি? হাতে লাঠি লুটি খেলা? খেলতে আহি নাই কা, তোরে মারতে আইছি। তোরে মাইরা তোর কলজাটা বাইর করে আমি দেখবার চাই তোর কলজাটা কত বড় হইছে, তোর বুকের বাটা কত বড় হইছে যে তুই চুমকির কাজিন রে রাস্তাঘাটে জড়ায় ধরছ। খালি তো জড়ায় ধরে নাই কা, ওই তো আমারে চুমা দিবার চাইছে, তুই মার ওরে। তুই ওরে চুমা দিতে চাচ্ছস কেলা? ওই রে, তোরটা কইছি তুই আজকে থেকে আমার গার্লফ্রেন্ড, চুমা তো দিমুই, গার্লফ্রেন্ডে তোমার সাথে চুমা দেয়, আর চুমা কি দিচ্ছি খালি জড়াই ধরছি। সব কত আমি তোর গার্লফ্রেন্ড, রাখ তোর গার্লফ্রেন্ড। এই তুই মারছ কেলা? এই তোগো দেখলে তো প্রেম করতে মন চায় না রে, তোগো যে ক্ষমাটা দেখলে ভিক্ষা দিতে মন চায়। তুই কিপটা, তোর বাপে কিপটা, তোর 14 গোষ্ঠী খানদান সব কিপটা। তোগো মতো মানুষে আমগো মতো সুন্দরী মেয়েরা জীবনে বিয়া করবো না, ফিরাও তাকাইবো না। ওই সব ফকিনি মকিনি কাউরে একটা দরগা তুই। দেখ চুমকি, ভালো দেশে বললাম। এই এত কথা শুনবার চাই না, তুই বুলবুলিরে অপমান করছস, ওর মনে কষ্ট দিছস, তুই ওর কাছে মাপ চা, নাইলে কিন্তু পিড়ায় একদম শেষ করে লামু। মাপ চা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা রে মাফ করে দিস, যা। তুই ওরে যেই লেভেলের অপমান করছস এমনি মাপ চাইলে কাম হইতো না, ওর মন গলতো না। তুই ওর পা দইরা আম্মা কয়া মাপ চা, ক আম্মা আমার ভুল হয়ে গেছে, পোলা মনে করে মাপ কইরা দাও। ক তোরে কই দর তুই এই পাশে দাঁড়াই দি, ও জানোস না যে একটা বাটপার নাম্বার 1। কি করব আমি? কি করবি তোর রে? হ্যাঁ হে বাবা, সব কিছু এসপার উসপার, এরা বংশগত জমিদার। হয়ে যায় আমার টাকা দেখি বাঁচতেছে। কি করতেছেন? এত তেল দিয়ে কেউ ডাল রান্ধে? হ্যাঁ দেখো কেমন বাঁচতেছে। এই জন্যই তো কই 3 মাস যাইতে না যাইতে আবার 1 লিটার তেল যায় কই। এই যে তেল উঠে রাখলাম, আগামী 3 দিন এই তেল দিয়ে তুমি রান্না করবা, ঠিক আছে? আপনার শখ থাকলে আপনি রান্ধেন গিয়া, আমার তো শখ নাই। তুমি রান্না, এই যে রাখলাম আমি রান্না করে। এই হাই দেখছো কারবারটা, অসহ্য মেজাজ মেজাজ সব খারাপ হয়ে যায় কথাবার্তা বলে। আরে কি করতেছ আম্মা? আর কইস না বাজান, এই যে তোর আব্বা এই সিরা গামছা সিলাইবার দিচ্ছে, গামছার গায়ে কিছু আছে সিলি ধরতাছে না, কি সিলাই করবো? এত করে কইতাছি নতুন একটা গামছা কিনো, কানেই যায় না। কি হয়েছে বাজান, কি হয়েছে তোমার? আরে কি হয় নাই আম্মা জান, আমার বয়স হয়ে গেছে, আমার বয়সে সবাই বিয়া শাদি করে বলাইছে, বাচ্চা কাচ্চা পয়দা করে বলাইছে, আমি অনেক বিয়ে করে পারলাম না। আমি কি বিয়া করব না আম্মা জান? আমি কি ডাক শুনবার মন চায় আব্বা, কিন্তু কি করবো? খালি মনে চাইলে হইব আমার শাদি করানো লাগবো, তাইলে না বাচ্চা হইব? বাচ্চা তো আসমান থেকে টপ করে পারবো না। আব্বারে বুঝাও, ডাক দেও।
নিজে ধরছে ওর নতুন গামছাটা কি করলো তোর মায়ে আইনা ভাই নতুন গামছা বিয়ের পর থেকে দেখতেছি এই একই গামছা এত করে আসো যেটা কইতে কইছি এটা কো আচ্ছা কইতেছি ওনার দিকে একটু চেয়ে দেখেন কে কি হইছে টাকা পাইলি পরে এই সমস্ত নতুন পাঞ্জাবি কিনা ফটকা মেরা মারাবি নাকি আল্লাহ গো আল্লাহ পোলার মুখের দিকে চাইতে কইছি উনি পাঞ্জাবের দিকে চেয়ে রয়েছে কে কি হইছে রূপ জ্বালাইছে রূপ তো জ্বালাইবই পোলার বিয়ে একদম বড় তোমার পোলা যে বিয়া দিমু এত বছর বয়ে বয়ে খাওয়াইতেছি শুধু ইনভেস্টিং করতেছি তোর প্রফিট তো পাইতেছি না তোর লস প্রজেক্ট আবার বিয়া করামু বিয়া করার পরে বউ আইবো এই গামছার মতো করে যদি আব্বারে আমি ছিঁড়া পারতাম আমার খুব ভালো লাগতো খুব ভালো লাগতো লো লো আমার কি বিয়ে শাদী করাইবো না দিলে খালি তো আব্বার পিছু বয়ে থাকোস তুই এত বড় হইছস প্রেম প্রেম কইরা পলাই গিয়ে একটা শাদি করবার পারোস না প্রেম কইরা পলাই গিয়া শাদী করগা কোনো মেয়ে আমার লয় কথা কয় আমার দিকে তো চাই না ঠিক মতো আমার কয় কিপটা বাবের কিপটা বলা ঠিকই তো কয় আর আপনার আম্মু বললো যে একটা বাচ্চা পড়াইতে হবে, তার একটা বাচ্চা আছে ছোট, কিন্তু আপনি তো ছোট বাচ্চা না, আপনি তো অনেক বড়। আমি তো ছোট বাচ্চাই, আর আমার আম্মাই কিন্তু পড়ানোর লিগে ডাকে নাই কে, আসলে আমার বিয়া শাদী ঠিক হইতেছে তো মেয়া দেওয়ার লিগে ডাকছে, আর তোমার ডাকছে আমি যাতে তোমার বিয়া করি, তোমার আমার খুব ভালো লাগছে, আমি তোমার বিয়া করবার চাই, আই লাভ ইউ। আরে 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 বিয়াদব একটা, টিচারের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানে না। হ্যালো বাবু, কি আমি তোমার নতুন মিস। টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ। হ্যাঁ মানে তোমার নিজের সম্পর্কে কিছু বলো, তোমার নাম। আমি আজকে তোমাকে সেই সাবজেক্ট দিয়ে পড়ানো শুরু করব, বলো। আমার কোনো সাবজেক্টে কোনো প্রবলেম নাই কে, আমি পড়ুম না। পড়বো না বললে তো হবে না, আমি তোমাকে সুন্দর করে পড়াবো। আমি পড়ুম না। তোমার মম আমাকে বলেছে যেভাবেই হোক তোমাকে পড়াতে। বলো বলো। ওফ, তোমার আম্মু যে আমাকে কি কারণে এনেছে সেটা কিন্তু আমি জানি বাহার। আসলে হয়েছে কি, ওই যে আমার আম্মায় অন্য একটা কারণে আমার লিগে টিচার আনছে, মানে পড়ানোর লিগে না, যে কারণে আনছে ওইটা আপনার দেখার পরে মনে হচ্ছে যে ওটা হইব না, আপনি জানগা। সেটা তো আমি জানি বাহার, ওই বিয়েতে রাজি করো, আমার রাইট বাহার? আমার তোমাকে খুব পছন্দ হয়েছে, তুমি রাজি হয়ে যাও। কি 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 কর না কোন আপনার পছন্দ হচ্ছে, মানে আমার আপনার পছন্দ হয় নাই। বা আচ্ছা ঠিক আছে, তোমার ঠোঁট এরকম চোখা করে কথা বলা পছন্দ না, এটা তো এখন ট্রেন্ড। আমি তাহলে ঠোঁটটা এইভাবে করে কথা বলি, এটা পছন্দ? এখন তো আরো বাজে লাগতেছে। আচ্ছা ঠিক আছে, আমি নর্মাল ভাবেই কথা বলছি। আর পাগলে পাইছে, আপনার আমি বিয়ে করবো না, আপনি জানতেন থেকে। শোনো বাহার, আমাকে বিয়ে করলে তোমার অনেক লাভ আছে, লাভের উপর লাভ, আই মিন ডাবল লাভ। আমাকে ডিভোর্সের পরে কাবিনের 10 লক্ষ টাকা দিয়েছে, সেটা আমি ব্যাংকে ডিপোজিট করে রেখে দিয়েছি, তুমি ক্যাশ 10 লক্ষ টাকা পাবে। আপনার বিয়ে হয়েছিল আগে? হ্যাঁ, খালি কি বিয়ে, কেন তোমার আম্মু তোমাকে বলেনি? ওকে ফাইন, আমি তোমাকে বলতেছি, 10 বছরে দুটো ফুটফুটে সুন্দর জজ বাচ্চা পাচ্ছ, যাদের পিছনে তোমার 10 বছরের খাওয়া দাওয়া পড়ালেখার কোনো খরচই লাগলো না। এটা ভালো হয়েছে না বলো? এবার তুমি খুশি, এবার রাজি হয়ে যাও শোনা। এই আপনার কথা বলেন না তো, জানেন দিকে যান, মেজ খারাপ হয়ে যাইতেছে, যান। আমি যাবো না, আমি তোমার বিয়ে করবই। যাবি না তুই? না আমি যাবো না, আমি বিয়ে করবই। তোর কিরে বাহার, তুই না কি করতেছস? আমার কি টিসে গুড়গুড় করতেছস? কি সমস্যা কি? আরে বাবারে বাবা, চুমকি আমারে দেখলে তোর গলার জোরে তো বাইরে যায়, কেলা আস্তে কথা কই পারছ না? তুই আমার গেটের সামনে গুড়গুড় করতেছস, কি সমস্যা কি? আমার কোনো সমস্যা নাই কে, আমি আইছি তোর কাছে একটা সুখবর লিয়া। ঝগড়াঝাটি কাজে গাড়ি তো অনেক করছি, আমি আইছি তোর লাগে সমঝোতা করানোর লিগে। সমঝোতা করতে আইছস তুই নাকি অন্য কোনো দান্দা লয়ে আইছস? সত্যি করে কত? আরে কোনো ধান্দা বান্দা নাই কে, আমরা একই মহল্লায় থাকি, নিজের মধ্যে একটা মিল মিস করে থাকি, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে থাকলে ভালো হয় না? খালি ঝগড়াঝাটি কাইজে কাটি, তুই আমার ক্ষতি করার চেষ্টা করো, আমি তোর ক্ষতি করার চেষ্টা করি, এগুলো করে কোনো লাভ আছে? তাই ওখান থেকে একটা শান্তি চুক্তি করতে আইছি। কি বলতে গেলে আমরা বন্ধু হয়ে গেল। বন্ধুইব বলে সূর্য কি পূর্বতে পশ্চিমে উঠছে নাকি সূর্য উঠেই নেই? আরে সূর্য জায়গায় আছে, ঝামেলা কি? একসাথে আছি, বন্ধু হয়ে যায় না?
বন্ধু সুখ দুঃখের আলাপ। পরে জানা মনে যা। আর এটা কি ঘরের থেকে চাইলে না দেওয়া লাগবো নাকি যে চিন্তা ভাবনা করে কবি? বন্ধু এবার চাইছি, খুন তো আর করবার চাই নাকি? আচ্ছা ঠিক আছে, যা, আমি তোর বন্ধু। হ্যাঁ ঠিক আছে বন্ধু, তোর লোক একটু সুখ দুঃখের আলাপ করে যায়, যেহেতু বন্ধু হয়ে গেছি। আসলে বন্ধু হয়েছে কি, আপনার একটা মেয়ের ভালোবাসি, ছোটবেলা থেকে ভালোবাসি, তোর আর কি আমি ভালোবাসি, এটাই আমার মনের কথা। ভালোবাসিস মানে কি কইতাছিস উল্টাপাল্টা কথা? আরে তোরে আমি দেখ ছোটবেলা এই যে ভালোবাসা করবো, ভালো কিছু হইব, আমি ছোটবেলার থেকে মনে মনে তোরে ভালোবাসি। এখন মনে হচ্ছে কই বানাই, কারণ বয়স হয়ে গেছে না, বিয়ে সাথে দিয়ে দিব আপা। ভালোবাসার মতো কোনো যোগ্যতা আছে তোর? আরে বাপ রে বাপ, যোগ্যতা আছে মানে? আমি কি দেখতে শুনতে খারাপ? আমার বাপ দাদার কি কম আছে? তুই হইতাছিস কিপটা বংশের, তোর বাপে কিপটা, তুই কিপটা। আমার বয়ফ্রেন্ড, আমার লাইফ পার্টনার কিপটা বাহার, শুনতেই তো কেমন লাগতেছে। ছি! আরে তোর বয়ফ্রেন্ড হওয়ার পরে যদি কিপটামি করি তারপরে এই কথা কইছ? তুই খালি রাজি হ না, বয়ফ্রেন্ড হওয়ার পরে দেখ না কি কি করি। তুই যে প্রেম করতে আইছস, গার্লফ্রেন্ড পালতে হইলে কিন্তু কিছু শর্ত আছে, ওগুলো মানতে হইব। আচ্ছা কত সব শর্ত আমি মানতে রাজি আছি। কইতাছি শোন, গার্লফ্রেন্ডের দামি রেস্টুরেন্টে নিয়ে খাওয়াইতে হইব, গার্লফ্রেন্ডের দামি দামি গিফট দিতে হইব, জামা কাপড় কিনা দিতে হইব, ঘন্টার পর ঘন্টা তার লগে কথা কইতে হইব, ফোনের বিল দিতে হইব, তারপরে পারবি এত কিছু মেনটেন করতে? রাজি? হ্যাঁ, রাজি হয়ে গেলাম। টাকা পয়সার অভাব আছে আমগো। ঠিক আছে, টেস্ট পরীক্ষা যদি পাস করতে পারোস, ফাইনাল পরীক্ষা হইব, সমস্যা কি? যা। ঠিক আছে, তাহলে বললাম ক আই লাভ ইউ, বললাম তুইও ক আই লাভ ইউ টু। যা। কইছস কিন্তু আমি তাইলাম একদম উঠে পুরানি হইয়া। এই কপাল আমার, এই কপাল নিয়ে আমি জন্মাইছি। আমি নাকি আম্মা জান, খুশির একটা খবর আছে আম্মা জান। আম্মা তুমি কান্তাছো গেলা? কান্দুম না তো কি করবো নাকি? শাদি করে বাড়িতে নিয়ে আসন লাগবো না? আরে পটাইছি জন, সাদেবি করুম। মাগার মেয়ে তো একটা শর্ত দিয়ে দিচ্ছে। কি সাথে ওজন? এত খিলখিলেও না, শর্তটা তো সোজা না। শর্তটা দিচ্ছে যে ওই শাদি করব, মাগার প্রমাণ করানো লাগবো যে আমি বয়ফ্রেন্ড হিসেবে ভালো, আমি ওর পিছে পিছে লাগে থাকলে হইব। ওরে দামি দামি গিফট দেওয়া লাগবো, দামি রেস্টুরেন্টে খাওয়ানো লাগবো, ওরে ঘুরতে নেওয়া লাগবো। কি হলো আম্মা, জব বন হয়ে গেল গেলা? না আব্বাজান, সত্যটা একটু কঠিনই মনে হইতেছে। কি কইতাছো আম্মা? তাহলে কি আমার শাদি হইব না, আমার বউ হইব না, আমার পোলা পার হইব না, তোমার দাদি দাদি করে ডাকবো না? হইব না মানে? আলবত হইব। তো শাদি বি হইব, তুই রেস্টুরেন্টও খাইবি, গিফটও দিবি। তোমার জামাই কি দিব টাকা? ওই দিব, ঘরে দিব। কাহিনী কি? হসপিটালে পামো, কারণ যে শর্ত দিচ্ছি এই শর্ত ওনার পর তো তোমার মাথা চক্কর খায় পড়ে যাওয়ার কথা। তুমি এবারে চিনলাই না। যাই হোক, আমার না অনেক খিদা লাগছে, ডেটে আমুসুই না তো আমি না খায় রয়েছি। কি যে খিদা লাগছে, পেট কুরমুর করতেছে। ওয়েটার ডাইকে আগে খাউনটা অর্ডার দেই, তারপর তোমার নাকি গল্প করুম নে। আর খারাও না, ডাক্তার গেলা। প্ল্যাটার যেটা 2000-এর মধ্যে আছে, এইটা একটা। আর ভাত খাও, ভাত ভাত। মান ইজ্জত কিছু রাখবা নাকি? এটা কি ভাতের হোটেল পাইছো যে এনে ভাত অর্ডার দিতাছো? চুপচাপ বয়ে থাকো। বিলের সমস্যা তো, বিলের কথা চিন্তা করে আমি কম দামে কিছু একটা অর্ডার করতেছি। তাইলে আপনি একটা কাজ করেন, চাইনিজ কিছু দেন, চাউমিন টাউমিন কিছু একটা, চিকেন। চাইনিজ বানিজ খাই লাভ আছে, পেট ভরবো, ভাত খাও ভাত। ভাত 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 শুরু করে দিচ্ছে। এই আপনার কাছে ভাত আছে? ভাই 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 ভাই, চাউমিন মাউমিন কিছু লাগবে না ভাই, সব ক্যান্সেল ভাই। একটা কাম করেন, দুটো খালি প্লেট দেন, ঠিক আছে? বক্সিস দিব না, অসুবিধা নেই, দেন। হ্যাঁ, তুই কি কইতাছো তুমি? খালি প্লেট দিয়ে কি হইতো? আর আছে খেলা। এরা বংশগত জমিদার। কি লইছো এটা? এটার মধ্যে কি? ভাত, গরম গরম ভাত, আলুর ভর্তা, ডাল, মাইকা খামো, পেট শান্তি, দুনিয়া শান্তি। হয়ে গেছে, ঢুকো ভিতরে ঢুকো। আশেপাশে মানুষ আছে, কাস্টমার আছে, দেখলে কি করবো? বাসাতে ভাত লইছে। আরে আমার মায়ের রান্না দিচ্ছে, তুমি খাইছো কোনোদিন আমার মায়ের হাতে রান্না? গরম ভাত আর ডাল তো কি দিচ্ছ? দামি রেস্টুরেন্টে তোমার খিলাম লাগবো, দামি রেস্টুরেন্টে নিয়ে আইছি, খাওয়ান বি নিয়ে আইছি, খাও, শর্ত পূরণ হয়ে গেছে, আর কি? কথার জালে ফাঁসায় দিচ্ছ আমারে। এইবারের শর্ত তো তুমি জিতছো। কালকে আমার বার্থডে, কালকের শর্ত ওইটা ছিল অনেক অনেক গিফট দিতে হইব, জমকালো একটা আয়োজন করতে হইব, বার্থডে সেলিব্রেট করতে হইব। এইসব টিফিন কারে নিয়ে আইলে চলবো না। আও আগে খাও, মাথাটা ঠান্ডা হইব। না এসব আমি খাই না, তুমি খাও। তোমার মান ইজ্জত লজ্জা শরম না থাকবার পারে, আমার আছে। ভাত খাই বাবান, সম্মানে কি আছে? ভাই প্লেট দুটো লিয়ে যান, বক্স স্ট্যান্ড দিয়া পারলাম না, মন খারাপ করেন না, লিয়ে যাই আমার আব্বার দোকানে দিয়া। ফেল মারছো, সব সময়ের মতো ফেল মারছো।
গেলা ফেলমন গেলা আজকে আমার জন্মদিন, কই বেলুন টেলুন দিয়া সুন্দর করে সাজাইবা, সামনে বার্থডে কেক আনবা, ফুল দিবা, কই চকচক করতেছে কে? সিটি গোল্ড নাকি? আরে এক নম্বরে সাচ্চা সোনা, এটা একদম 22 ক্যারেটের সোনা। কই পাইছো? চুরি করছো? মেজাজটা কেমন খারাপ লাগে। আমরা বংশগত জমিদার, আমরা কিপটামের পারে, মাগার চোর চাচ্চন না। ওদের খুলে দিয়ে দিল। সত্যি আম্মা জানে গলাতে খুলে দিয়ে দিচ্ছে? হ্যাঁ, থ্যাংক ইউ আম্মা জান। শাড়ি বিধিছে, এই দেখো। শাড়ি দিচ্ছে? হ্যাঁ, মা আম্মা জানে কইছে আমার শাড়ি চেইন, আমি পিনতে যা কথা আমার পোলার বউ পিনতে একই কথা দিয়ে দিচ্ছে। কিন্তু অনেক ছোটবেলা থেকেই তোমারে ভালোবাসা ফেলছি। আমগো আর প্রেম প্রেম করে লাভ নাই, কারণ কথা পাকাপাকি করো। আমার আব্বা জানেন কথা কও, বিয়া শাদির ব্যাপারটা সাইডা ফেলো। হকমু আজকে আব্বার লোকের আম্মার লোকে যে কথা কমু, কালকে বিয়ের প্রস্তাব লয়ে যামু। মিয়া বিবিরাজ ওই ফেলু 33 নম্বর গলিটা না? কেন কইছো গেলা? আচ্ছা আচ্ছা, ও বাহার তো 33 নম্বর গলিটা না? ল আরে ওই তো সামনে। আরে সামনে মানে খালি কইতাছেন সামনে সামনে, আর কত সামনে? হাঁটতে উঠে তো পা সব কিছু আমার ব্যথা হয়ে গেল, আর পা ফুলা ডোলের মতো হয়ে গেছে গা। আরে এই তো কাছাকাছি চলে আইছি, আর একটু গেলি তো মায়া গো বাড়ি, এই তো সামনে। আবার কইতাছেন সামনে, হ্যাঁ? পোলারে যে আপনি শাদি করাইবেন, এই যে মায়ার বাড়ি যাইতাছেন খালি হাতে মিষ্টি ছাড়া গাড়ি ছাড়া, আপনারে কি মায়া দিব? হ্যাঁ, বিয়ে হইব কি হইব না তার ঠিক নাই, গাড়ি মোটামু মিষ্টি লয়ে যাবো, টাকা কি কামায়? আরে দোকান বন্ধ করে যে ব্যবসা লস করে যাইতে মন দিয়া কুমুদ যে করবেন আলি সমস্ত কিপটামি আমি জাহির কইরা দিন। এর মধ্যে বাইরে ডাকতেছে গেলা। আরে নিশি তো মিষ্টি তো লইছি, মিলা দেখেছিলাম না, ওই খেজুর দিছে, কটা খেজুর লইছি, মায়া পছন্দ হইলে মিষ্টি খাওয়া দিমু, আর তা নিলে আবার লয়ে আমু। আর গাড়ি ছাড়া সম্মান করবো না, এটা তো ওটার ব্যবস্থা আছে। এই মায়ের বাড়ির কাছাকাছি যা একটা রিক্সা নেবো, উঠুম আর নামু, 10 টাকা দিয়া দিমু, সবাই ভাববো গাড়ি করে আইছি। আব্বা জান, আপনার মামার কাছে একটু ফোনটা দেন তো, আজকে কুরবান আলী সব কিপটামি আমি খুইলা কই। আর কি করতেছস? খারাপ ডাকতেছি তো। ওই খালি ওই 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 খারা 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 খারা। এমনি বহন যায়। দেখ কি কয়, কোনো আশাসি নাই, আয়। আমি আরেক রিক্সা লিয়ে গেলাম। হ্যাঁ হাইটা রিক্সা কি কস? না বাজান, চেক কাম কর, তোর মায়ের লোকে যা, আমি হাইটা যাই। আরে কি, আমি আরেক রিক্সা যাবো। টাকা কই বুঝোস না? বাবা কিন্তু কিপটামি করতেছে। ওরে বাপ রে বাপ, কিপটা মানে হার কিপটা, তুই আমার জিগাস না বাবা। মাথা খারাপ করিস না, এই যে সামনে তো, আয়। আচ্ছা ঠিক আছে, আমি আসো আব্বা। এখানে বই, তুই এখানে বল। জায়গাটা কোন জায়গায়? আয় এমতেই আয়, আয় আয় আব্বা, আয় ভাই যাস, আয়। আমি শক্ত করে ধরুন। পঞ্চে যে দেখলে কি করব? আমি বিয়া করবো যেতেছি এমতে। খানা না ঠিক আছে, আপনি তো বলে আসেন না, যদি বলে আসতেন তাহলে আরো বেশি আয়োজন করতাম আর কি। এই যে নান, এই যেটা খান। সব তুই তো খাইতে পারবো না, লয়ে যাবো নে। ওই যেও না, পলিথিন আছে নিস। পলিথিন দিয়ে তোমার গলা প্যাচে একদম জানে মেরে ফেলাম না। আপনি কোনো চিন্তায় আমার পোলার লাগে আপনার মায়ের বিয়া সম্বন্ধ লইছি, আমি কিন্তু রাজি। না মানে আমি তো সিদ্ধান্ত দিতে পারতেছি না। হ্যাঁ, আমি ওর বাবারে খবর দিছি, আসতেছে, আয়সা। এত বড় সাহস হয়েছে কার? কি মনে আছেন ভাইজান? আছি, ভালোই আছি, মগর তুমি এখানে কি লেগেছো? আমি তো আইছি আমার পোলার লাগে আপনার মায়ের বিয়ার সম্বন্ধ লয়া। আমার মায়ের লগে তোর পোলার সঙ্গে আমার মায়ের সাথে দিলে আমার মান ইজ্জত থাকবো? এই বাহারে বাপের সমস্যা আছে, বাহারে তো কোনো সমস্যা নাই, বাহারে কেউ কিপটা বাহার কয় না, অরে কইলে কয় যে পেন্টু বাহার। সমস্যা তো দেখতেছি পুরো গোষ্ঠী উঠতে লেগে গেছে। হ্যাঁ, আমার মায়ের বিয়া করতে লয়েছে, হ্যাঁ, পোলা হইতাছে ফেলটু, বাপে হইতাছে কঞ্জুস, আর মায়ের হইতাছে পাগল। এমন ফ্যামিলি কথা কইতেছো, ঢাস আর আছে কি তোমার?
ঢাকা শহরে আমাকে একটা বাড়ি আছে, আমাকে একটা প্রেস্টিজ আছে, আমাকে একটা বংশ আছে। হ্যাঁ, আপনার কি আছে? তোমার মেয়ের লেগে যে আমার পোলার বিয়ের সম্বন্ধ লয়েছি, এটা তো তোমার ভাগ্য। করে বাপ রে বাপ, এত বড় প্রস্তাব আমার বাড়িতে আয়া পড়ছে। আচ্ছা ঠিক আছে, আমি খুশি হয়েছি। এলাকা তুই জুসের বাড়িতে তুই পোলা পছন্দ করছোস, মহব্বত করতেছ, চল লাগে। হ্যাঁ, তোর মিষ্টি খিরা লয়ে যাবার চাই। কোন জুসের করে কোন জুস? আমার মায়ের যে শাদি করবো না, হ্যাঁ খালি মহল্লা না, পুরো ঢাকা শহরের মানুষের খিলাইবো, জাঁকজমক আয়োজন করবো, বুঝছস? আরে আমার মায়ের লাগে একটা সুপাত্র যেই ঘটকায় না দিব, হ্যাঁ এই তো আমি বক্সিস দেবো 1 লাখ টাকা। কয় টাকা? 1 লাখ টাকা ছ্যাপ দিয়া কই না। কয় টাকা? আরে একের পরে 5টা শূন্য বইলে যেটা হয় এইটা। 1 লাখ? ও দেখটা শিবাজান পানি দিয়ে নি। হ্যালো কল্লা লড়ছে 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 লড়ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। লুচাই তো, হ্যাঁ বাজান। আম্মা আব্বার কি হয়েছে? আব্বা আসে গেলা পাগল হয়ে গেছে নাকি? পাইছি, পাইছি। আরে কি পাইছো? ব্যবসা পাইছি, বিনা পুঁজির ব্যবসা। হায় হায় আম্মা আব্বা তো পাগল হয়ে গেছে গা। আব্বা তুমি আমার চিনা পারতেছো? তুই তোমার ফেরো বাহার। ওই আর মায়া রে, তোর লোকে বিয়ে দিতে চাইতেছে না, তখন এর দরকার নেই, বুঝলাইয়া? বলে যাবো মানে আমার লগে বিয়া দিতে চায় না কে লিগে? তুমি যে কিপটা, এই কিপটামের লিগে বিয়া দিবার চায় না। আম্মা আব্বা জানে ভালো করে বুঝাও, এই কিপটামি নাম তাড়াতাড়ি গুছাই দেখো, যেমতে হোক আমার লগে যাতে চুমকির বিয়া হয়। কও কিপটা? আমি কারোটা খাইনি, আমি যেমতে আছি অমতেই ঠিক আছি। অন আমি তো এই বিয়া হইবার দিব না। কেলা বিয়া দিবা না কেলা? ওই মায়ের বাপে কি কইছে মনে নাই? কইছে হ্যার মায়ের লাইকা যে ভালো পোলা খুঁজে দিতে পারবো তারে 1 লাখ টাকা দিব। এই শুননা হইতেছি ওই মায়ের বিয়ে করার কথা বুঝলা যা, তুইও কটক হয়ে যা। তুই বাপ পুতে মিলা একটা ভালো পোলা দেখা ওই মায়ের সাথে বিয়া দিয়ে দিই, 1 লাখ টাকা পাওয়া যায়। তুই 50 আমি 50, বাস হয়ে গেল ব্যবসা। এরকম একটা ছোট লোক কিপটা জঘন্য মন মানসিকতার মানুষটা তুমি কেমতে বিয়ে করছো? বিয়ে করছো ভালো কথা, আরে ছেড়ে যায় টাকা, তাহলে আমি আইতাম না পৃথিবীতে। আমি যেই মেয়েরে ভালোবাসি, যেই মেয়েরে বিয়ে করতে চাই, এই মেয়ের লিগে বলে আমি এখন গটকালি করুম 50,000 টাকার লিগে। কিপটা মিরার জায়গা পাও না তুমি? সাউস হয় নাইকা। আরে ওই মাথা মাথা ঠিক আছে নি? হ্যাঁ ঠিক আছে, আমার পোলা 1 লাখ টাকা বুঝো কতগুলো শুনো জানো? জানি, আমি ভাইয়ের কাছে এত টাকা দেখছি, 1 লাখ টাকা নিয়ে বড়াই করতে যাই। দেখছো ছুঁইছো নি? আমার ছোঁয়ানোর দরকার নেই, আমার ভাই ছুঁইছে না। আরে রাখো তোমার টাকা। চুমকির লগে যদি আমার বিয়ে না হয় আম্মা, আমি কিন্তু বাড়ি ছেড়ে যাবো গা। এই কিপটার লগে আমি আর থাকুম না। জগা মনে করছি নি, তাহলে তো ভালোই হয়, একজনের বাজার খরচ বাচ্চা গেল গা। এই যে কিপটা করবা নালু হুরেন, আমার একটা মাত্র পোলা, আমার পোলা যদি বাড়ি ছেড়ে যায় না, আমি বললাম হাঁচে হাঁচে যাবো, আমার কিন্তু আটকাতে পারবা না তুমি। জাগা মনে করছি নি আম্মা আমি কিন্তু গেলাম গা, আলহামদুলিল্লাহ। হাঁচে গেলাম গা আমি। আরে পোলা যাইতেছি কি আর দেখান না কে? জগা তুমি তো যাইবার চেয়েছিলা, জাগা আমি তো যাবো না, আপনার স্যাজ দেখে তারপরে আমি যাবো। দেখবা কি আমি 3 বেলা ওই নোংরখানায় খামু, দোকানদারি করুম, আর রাতে ঘুমো, বাস 1 লাখ টাকা যেমতি হোক, এই 1 লাখ টাকা আমার দরকার লইতে। তোমার কাছে ভালো পোলা আছে, খোঁজ আছে? আছি তো, এটা আমার বাহার। বাহার আমার বাহার কয় বুঝতেছি, এই পোলা আমারই খুঁজ দিব 1 লাখ টাকা। চুমকি তুমি আমার ভালোবাসো, আমি কিন্তু তোমার ভালোবাসি। লো আমরা পলাই যাই, বিয়ে করে ফেলাই। আমাকে আব্বা আম্মা যা শুরু করছে, এমনি তো আমরা দুজনে বিয়ে করতে পারুম না। কি কইতাছো তুমি? বাইগা যায় শাদি করলে তোমার আব্বা আমার আব্বা মাইনে নিব নাকি? আর আমরা যদি পলাই যাই বিয়ে করি, দেখবো তোমার আব্বা আমার আব্বা ঠিকই একসময় মাইনা লইছে, আর কোনো ঝামেলা হইব না। লো না আমরা পলাই যাই গিয়া। দেখো অসম্ভব, এই কাজ আমি করবার পারুম না। আমি আমার তুই রেখে যাবি? ওই তগরটা এদিন খেদায় দিচ্ছি, আবার আমার বাড়িতে আইসস কি লিগা? চাচা জান দেখেন, আমার আব্বা উল্টা পাল্টা করে বলাইছে, তাই বলে কি আমি শাস্তি পাবো? আমি তো চুমকিরে ভালোবাসি, আপনি আমাকে সম্পর্কটা মাইনা লন না। আমারে দেখলে কি তোর পাগল মনে হয়নি? হ্যাঁ আমি পাগল হয়ে গেছি গা? হ্যাঁ যে বেটা ওই ঘটকরে 1 লাখ টাকা দিব হই না, বিড়মিগায় পড়ে গেছে গা, এর বাড়িতে এমন কোন জুসের বাড়িতে আমি আমার মায়া পাঠাবো? অসম্ভব। চাচা আপনার আমি কথা দিতেছি, আমার লগে চুমকির বিয়ে হলে চুমকি ভালোই থাকবো। হয়েছে আমার মায়ের জিন্দিগিতে মুখ ফুটা কিছু চায় নাই, সোনার চামিচ মুখে দিয়ে জন্মাইছে, বুঝছো?
চুমকিরে ভালো রাখার লেগে আমার যা করা লাগে আমি তাই করুন। আচ্ছা কি করবি তুই? আমার সয় সম্পত্তি যা আছে সব আমি চুমকির নামে লিখে দেবো। এ বেটে তবু সয় সম্পত্তি কার নামে লেখা আছে? আমার আব্বার নামে। তো তোর বাপের নামে যে সম্পত্তি লেখা আছে তুই এইটা আমার মায়ের নামে কেমতে লিখে দিবি? যেতে হোক আমার আব্বার দাদার যা সম্পত্তি আছে সব আমি চুমকির নামে লিখে দেবো, এটা আমি করে দেবো, আপনার কথা দিতেছি। ঠিক আছে এই জানি চুমকি তোমার আমি বিয়ে করে লই যাবোই যাবো। ডান। ও আমি তো সম্পত্তি লেখা দিবা ওরা বাবা ভাই কিছে কঞ্জুস করবেন তো পটল তুলছে কেমতে পটল তুলো জ্যামতেই তুলুক কিপটা হইলো আলাপ ভালো মানুষ ছিল বাবাজি কি করবা বাপে মরে গেছে গা এখন তোমার সাদি তো আর হইব না কেমতে হইব? আর কি সব উল্টাপাল্টা কথা কইতেছে না মোর বকেলা এইটা দিব না মানে এর আগে আমার লগে ঝগড়া করছিল না 6 খান খাওয়াই দিছিল 2 দিন কোন লড়াচড়া করে নাই কা ওইছে কি ওই যে জায়গা জমি সবকিছু লিখে দিতে হইব না, এর লিগে অবস্থা। তুই এই অবস্থার মধ্যে হ্যাঁ তো লড়াচড়াই করবার পারে না সম্পত্তি লেখা দেবো কেমতে? আরে লড়াচড়া করলেও হ্যাঁ লেখা পারতো না, 1 নম্বরের অমূর্খ ছাইনি তো করা পারে না, খালি টিপস হয়ে দিব, ওটা তো নিজের ইচ্ছে দিব। গেছি গা জায়গা জমি তো লেখা দিতেছে তোর নামে এখন তো শাদি করা ছাড়া তোর আর কোনো গতি নাই। আব্বা এত মন খারাপ করতেছো কেন? আপনি যেটা চাইছেন এটা পাইছেন, আমি যারা চাইছি তারে পাইছি আলহামদুলিল্লাহ। এই দেখছো একটা তোমার মতো বেলা হয়েছে বিয়ার নামে কেমন ফাল পাল্টাছে। শ্বশুর আব্বা দেন ঠিক আছে নাকি দেখেন তো। হ্যাঁ ঠিকই আছে রেখা দে। চুমকি তোমার তো খুব সুন্দর লাগতেছে। আরে শুনে না কেন ইয়ে পাওতি আওয়াজ শেষ করে দিছে। আচ্ছা বাদ বাদ আচ্ছা রে আমি তোর বাপ কুরবান আলী দরজা খোল। আমার কি পাগলে পাইছে? আমি বাসর করতে আইছি, আমি দরজা খুলুম গেলা যাও এদিকে। দরজা না খুললে ফাঁসল করতে পারবি না, দরজা খুল কইতেছি। আব্বা দেখো দরজা খুল কইতেছি না কিন্তু দরজা ভাঙে মারাইলাম। আরে আব্বা আমি চুমকির নামে কিছুই লিখে দিই না, কি করতেছো সব? কি কস লিখে দেস ভাই? কি কইলে তুমি? আরে কিন্তু পোলা বছর করতেছে ডিস্টার্ব করতেছেন কেলা? আমার সমস্ত কিছু করে গেছে গো। আরে লয় নাই আহেন আমার কথা বল। কি করবি? তুমি আমার নামে কিছু লিখে দাও না, মানে জায়গা জমি সহায় সম্পত্তি বাড়ি গাড়ি সবকিছু তুমি আমার নামে লিখে দিচ্ছ না? আমার কি পাগলে আমার কি কইছিলি মনে আছে? তোর কাজিনের হাত ধরছিলাম দেখে আমারে কইছিলি তোর কাজিনের কেলা আমি নাকি কোনো মেয়েরই বিয়া করা পারুম না। তখন আমি মনে মনে জিদ করছিলাম বিয়া যদি করি চুমকি তোরে আমি করুম, বিয়া করে তো দেখাই দিলাম। বাহার তোরে আমি ভালোবাসছিলাম, তুই আমার লগে এত বড় 2 নম্বরই করতে পারলি? তুই যে আমার লগে দো দিলি আবার সাইন নিলি, ওটা কি হইছে? সাইন নিচ্ছি তোর সাক্ষীর জায়গায় মাগার তোর নামে না, অন্য আরেকজনের নামে। তোর আমার যে বাচ্চা হইব তার নামে, আমার বাচ্চা কাচ্চা যা হইব সব বংশগত জমিদার হইব। এত বড় বাটপাড়ি করতে পারলি আমার লগে? শয়তান কেন করলি? যাওয়ার হইতো আয় কাছে আয়। তোরা কি শিক্ষা দিবি? আমি তোরে শিক্ষা দিয়া ছাড়ম খারাপ ফোন দে ফোন দে যারে কিছু তারে ডাক দে, আমি দরজা খুলতেছি না। আব্বা আমি যেন কি হয়েছে আপনি চিকুর বেড়া কামতেছেন কি লিগা? আব্বা বাহারে ওই আব্বা এই সর্বনাশ না, সে তো আমার নামে কোনো ধন সম্পত্তি লিখে দেয় নাই, সব কিছু ধোঁকাবাজি করছে। চাচা এদিকে